হ্যালো ফ্রেন্ডস, বৈশাখীস কিচেনে সকলকে স্বাগত জানাই। নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে আবারও একটা নতুন পদ নিয়ে হাজির হয়েছি। যদিও এই পদটা রান্না করতে লাগবে না। পেয়ারা মাখা। এই পেয়ারাগুলো আমার গাছের পেয়ারা। গাছ থেকে প্রথমে পেড়ে নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে সেটাকে সুন্দর করে কেটে নেব। নেওয়ার পর বিভিন্ন ধরনের মশলা দিয়ে সেটাকে মাখালেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পেয়ারা মাখা। ডাসা পেয়ারা হলেই পেয়ারা মাখাটা বেশ ভালো হয়। পেয়ারাগুলোকে ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব। এই যে পেয়ারাগুলোকে কেটেছি, এইরকম দেখতে লাগছে। এবার এর মধ্যে একে একে মশলা মেশাবো। প্রথমেই আমি এর মধ্যে একটুখানি বিট লবণ দিয়ে দেবো। স্বাদ মতন বিট লবণ দিতে হবে। এরপরে আমি এর মধ্যে দেবো কাসুন্দি। কাসুন্দিটাও এর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। কাসুন্দির মধ্যে একটুখানি ঝাঁঝালো ব্যাপারটা আছে, যেটা সর্ষের ঝাঁঝ, সেটা বেশ ভালো লাগে। এই পেয়ারাটাও সেইভাবে ভালো করে মাখিয়ে নিতে পারলে ওটা খেতে খুব টেস্টি হয়। এবার এর মধ্যে দেবো চাট মশলা। চাট মশলাটাও পরিমাণ বুঝে সেইভাবেই দিতে হবে। যে যে মশলাগুলো দিয়েছি সেগুলোকে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখিয়ে নেবো। পেয়ারাটা যাতে ভালো করে গায়ে সব কিছু মেখে যায় সেইভাবে আমি মাখিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল ব্যাপারটা হবে। এবার রেডি হয়ে গেছে পেয়ারা মাখা। বাড়িতে চটজলদি এটা বানানো যায়। গরমকালে খেতে খুব ভালো লাগে। আপনারাও বানিয়ে ফেলুন।